আমি খুদের ভাতটা দমে দিব। তো দমে দেওয়ার আগে আমি আবার আমার এই একটা তাওয়া আছে লোহার, এই তাওয়াটা বসায়া তারপর দমে দিই। এটা এখন দমে চলতে থাকবে আর এই ফাঁকে আমি ভর্তা প্রসেসিং করব। এখন পটলের সিল্কা ভর্তা প্রসেসিং চলতেছে। আসমা আমাকে রসুন কেটে দিতেছে। হ্যাঁ, আস্তে দিয়ে এটাতে সিদ্ধ দিতে হইব। আর আমার অলরেডি খুদের বোয়া হয়ে গেছে, তো দেখলেনি দমে দিলাম। আর সাথে হইল চাপা শুটকির ভর্তা করব। চাপা শুটকি এই দুইটাই এনাফ, দুইটাই অনেক হবে। জাস্ট চাপা শুটকিটা গ্রানের জন্য, তো মনে হচ্ছে সেই লেভেলের মজা হবে। এখন লইট্টা শুটকির ভর্তা বানাবো নাকি এই দুইটা ভর্তাই চলবো? লাগলে একটু করতে পারি, যে মরিচ ভর্তা বানাইতে পারি, পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে যে ডইলা মরিচটা বানায় ভর্তাটা, সেটা করতে পারি। এখন পটলের সিল্কা ধুয়ে হালকা অল্প একটু পানি দিয়ে বসাই দেব। এটা সিদ্ধ হবে। আর এটা পটলটার ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ রসুন এগুলা তেলে আবার একটু ভাইজা নিব। আর এখানে হইল চাপা শুটকি ভর্তা। এখন আমি হইল দিব কাঁচামরিচগুলো যিনি করে রাখলাম। আগে কাঁচামরিচ আরো ওই কাঁচামরিচের ডিব্বা বাড়ি ওই জায়গায় একদম ঝাল ঝাল। এত বেশি ঝাল দেবো না নাকি? অনেক ঠিক আছে নাকি? কমান, দুটা কমান। বেশি জাল দিলে আবার খাওয়া যাবো না কিন্তু। তাও তো মনে হইতেছে বেশি জাল হয়ে যাবো। সব বাত্তি বাত্তি মরিস না। তো সবগুলো একসাথে তালবো। একটু তেল দিব হালকা। তেলটা এই তেল দিব না, তেলটা দিব সরষের তেল। সরিষা তেল দিলাম, বেশি হয়ে গেছে সরিষাটা। যাক যেটাই হোক, একটু সরিষার তেল দিলাম, দিয়ে এখন এটা চালবো। একদম পুরো ভাজা ভাজা করবো। আর আপনারা কেউ আমার পাতিল দেখে কোনো রকমের খারাপ মন্তব্য করবেন না, কারণ আমার এইরকম পাতিলই রান্না করতে ভালো লাগে। বাঙ্গা চোরা, অগা বগা চগা, এইসব পাতিলই রান্না করতে। বড় লোক ঘি দেখা লাভ নেই। হ্যাঁ, পেটে ভাত করবো না, বড় লোক ঘি দেখা লাভ আছে। সেটাই। সরষের তেল দিয়ে এটা একদম ভাজা ভাজা করতেছি। আমার কাঁচামরিচ ইয়াটা দিত, ওটা দেখা। এটা আমার টালা শেষ, মানে ভাজা শেষ। এখন পটলের সিল্কাটা ওই সেম তেলের মধ্যেই ভাজতেছি। এই যে আসমা ভাজতেছে। আজকে আমরা কি খাবো বল? খুদের ভাত দিয়া চাপা শুটকি ভর্তা, তারপরে দিয়া যায় পটলের চামড়া ভর্তা। সেই মজা কইরা খাবো। সবকিছু শেষ হচ্ছে, মজা শেষ নাই। তেল দিয়ে হলো চাপা শুটকিটা একটু তেল দিয়ে ইয়া করবো। এখন চাপা শুটকির ভর্তার জন্য এই যে শুকনা মরিচ নিলাম, কারণ শুকনা মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা বানাবো। হয়ে গেছে, এটা উঠায় ফেলা।
হ্যাঁ, এখন রসুন নে, এই রসুনগুলো দে। হালকা একটু তেল দে। সামান্য হয়েছে তো, বেশি তেল দিলে ভর্তা মজা না। এখন এটা আছে না, দে তুই দে, আমি ক্যামেরাটা ধরে রাখি। চাপা শুটকি আসলে বেশি নিতে হয় না, অল্পতেই হয়ে যায়। হুম, একটুখানি শুটকি দিয়ে তোর শ্বশুর বাড়ি কই? তোর চাপা শুটকির দেশ। এখন ফার্স্টে আমি পটলের সিল্কার ভর্তাটা বানাবো, যেহেতু পটলের সিল্কাটা আমি ব্লেন্ডার করব, পাটায় বাটবো না। কিন্তু ভর্তা কিন্তু পাটায় মজা, না কত তো ভর্তা পাটায় মজা, ভর্তা ব্লেন্ডারে মজা না। যে মুখাটা দেখ, বিসমিল্লাহ। এখন আমি এই যে শুকনা মরিচ দিব প্রথমেই, তারপর হলো একটু লবণ দিব, সাথে এই রসুনটা দিয়ে দিব, বিসমিল্লাহ। তারপর চাপা শুটকিটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, আমার খাওয়ার আগে লোলায়া পড়তেছে। আমি তো আবার ভর্তা লাভার, তো আমার ভর্তা খুব ভালো লাগে। মাছ মাংস অত ভালো লাগে না, ছোট মাছ খুব ভালো লাগে, কিন্তু বড় মাছ মাংস এইগুলো ভালো লাগে না, ভর্তাটা যেভাবে ভালো লাগে। না না, একটু মিহিন হইব তো। এই যে ভর্তা বানানো শেষ, পটল ভর্তা। এখন এটা হাত দিয়া কাঁচাইয়া চামিচ দিয়া যতক্ষণে নিবি ততক্ষণে হাত দিয়া নিতে পারবি। ভর্তা কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। ফেলে দেওয়া জিনিস কত মজা কইরা ভর্তা বানাইলাম।
হাত দিয়া কাছে এনে একদম। ওই রকম এমনি এমনি করে এই যে আঙ্গুলটা এমনি এমনি করে ঢুকাইয়া তারপরে হ্যাঁ বাইর কর একটু একটু করে। হয়েছে, এখন এটা কাঁচা। তাড়াতাড়ি কর, খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর ও ভালো কথা, এই যে আমার ফাইনালি এই যে খুদের ভাত, আমরা যেটাকে মানে আমাদের কুমিল্লার ভাষায় বলি খুদের বউয়া, বউ ভাত বলি। তো এই যে খুদের ভাত, তো এখন সেই লেভেলের মজা হবে। আর এই হলো আমার শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা। সো ভালো থাকবেন, এখন আমাদের খাওয়ার পালা। চাপা শুটকির ভর্তা নিলাম, তারপর হলো পটলের সিল্কার ভর্তা নিব, আর এটা হলো গতকালকে আমি সিমের ভর্তা বানাইছি, মানে লম্বা লম্বা এত বড় বড় সিম হয় সেই সিমের ভর্তা, সিমের ভর্তা। আর হলো আমাদের খুদের ভাত। তো আজকের আয়োজন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।